শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের মাঝে এসেছি। নুরুন নাহার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের আলোচনায় আমরা যেই বিষয়গুলো দেখব তা হলো শ্রমের ধারণা, শ্রমের বৈশিষ্ট্যসমূহ, এরপর দেখব শ্রমবাজার এবং শ্রমবাজারের প্রকারভেদ, শ্রমের দক্ষতা, শ্রমের দক্ষতা নির্ধারক সমূহ এবং বাংলাদেশে শ্রমিকের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়। চলো আলোচনা শুরু করা যাক। শ্রমের ধারণা: উৎপাদনী মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় তাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। উল্লিখিত সংজ্ঞার ভিত্তিতে আমরা দেখতে পাই শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রম হলো একটি জীবন্ত উপকরণ, কারণ শ্রমের যোগান দিয়ে থাকে শ্রমিক নিজে, এবং শ্রমিক যেহেতু মানুষ তাই শ্রমকে একটি জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, মূলধন, সংগঠনের সাথে শ্রমের তুলনা দিই, তাহলে আমরা খুব সহজেই এটাকে অন্যান্য উপকরণ থেকে পৃথক করতে পারব। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রমিককে তার শ্রম থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন। যতদিন শ্রমিক জীবিত থাকবে ততদিন তার মধ্যে শ্রমও টিকে থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক কখনো মজুরির বিনিময়ে নিজেকে বিক্রি করে না, বরং তার শ্রমকে বিক্রি করে। শ্রমিককে মজুরি দেওয়া হয় শ্রম ঘন্টা হিসাবে। একজন শ্রমিক যে পর্যন্ত শ্রম ঘন্টা কাজ করে সেই হিসেবে তাকে মজুরি দেওয়া হয়। চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রমের সচলতা। এর মানে হচ্ছে শ্রমিক যখন এক শিল্প থেকে আরেক শিল্পে, এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হয় বা স্থানান্তরিত হয়, সেই প্রেক্ষিতে শ্রমিকের সংখ্যা বা শ্রমিকের যোগান পরিবর্তন হয়। পঞ্চম বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী। একজন শ্রমিক যতদিন পর্যন্ত কর্মক্ষম থাকেন ততদিন পর্যন্ত তিনি শ্রমের যোগান দিতে পারেন। যখন বৃদ্ধ বয়সে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তখন আর সে শ্রমের যোগান দিতে পারে না। ষষ্ঠ বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রমের যোগানের পরিবর্তন সময় সাপেক্ষ। পূর্ববর্তী পয়েন্টের সাথে এটির কিছু মিল পাওয়া যায়। শ্রমের যোগানের পরিবর্তন সময় সাপেক্ষ একটি দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অথবা জনসংখ্যা হ্রাসের সাথে সাথে শ্রমের যোগান পরিবর্তন হয়। এই জন্য চাইলেই খুব দ্রুততার সাথে শ্রমিকের যোগান বাড়ানো বা কমানো যায় না। সপ্তম বৈশিষ্ট্যটি হচ্ছে একজন শ্রমিক মালিকের সাথে মজুরি নিয়ে সবসময় দর কষাকষি করার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে সে তার কাজের ধরন এবং কারখানার পরিবেশ বুঝে দর কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারিত করে থাকে। শ্রমিকের যোগান অস্থিতিস্থাপক, কারণ শ্রমিকের যোগান একটি দেশের মোট জনসংখ্যার উপর নির্ভর করে। একটি দেশের মোট জনসংখ্যার কর্মক্ষম ব্যক্তি হচ্ছে একটি দেশের শ্রমের যোগান। তাই চাইলেই শ্রমের যোগান দ্রুততার সাথে বাড়ানো বা কমানো যায় না। নবম পয়েন্টটি হচ্ছে মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীত হয়ে থাকে। আমরা জানি যে মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগান প্রথমে বাড়ে, পরে আবার তা একটি নির্দিষ্ট সময়ের পর কমতে শুরু করে। কারণ নির্দিষ্ট সময়ে কাজ করার পর যদি অত্যধিক মজুরি অর্জন করে, শ্রমিক মনে করে সে কাজ না করে কিছুক্ষণ বিশ্রাম নেবে, তখন শ্রমিকের যোগান মজুরি বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আবার হ্রাস পায়। দশম পয়েন্টটি হচ্ছে শ্রম একটি সক্রিয় উপকরণ। আমরা জানি যে শ্রম সচল এবং একজন শ্রমিকই পারে শ্রমকে টিকিয়ে রাখতে বা জীবিত রাখতে। তাই যতক্ষণ পর্যন্ত শ্রমিক কাজ করে তার শ্রমও ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকে। এই 10টি হলো শ্রমের বৈশিষ্ট্য। চলো আমরা পরবর্তী পয়েন্টটি দেখব। এখন আমরা দেখব শ্রমবাজার বলতে কি বোঝায়। শ্রমবাজার বলতে বোঝায় যখন
শ্রমিকের ক্রেতা এবং বিক্রেতাগণ দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমিকের ক্রয় বিক্রয় করে। শ্রমবাজারের প্রকারভেদ। শ্রমবাজারকে সাধারণত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এই দুই ভাগে ভাগ করা যায়। অভ্যন্তরীণ শ্রমবাজারে দেশের অভ্যন্তরে শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের শ্রম করে দিয়ে থাকে। যেমন কৃষি শ্রমিক যারা কৃষিকাজের সাথে জড়িত, সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যারা জড়িত তাদেরকে কৃষি শ্রমিক বলা হয়। শহুরে শ্রম, যারা গ্রামাঞ্চল থেকে শহরে এসে তাদের শ্রম বিতরণ করে থাকে, বিক্রয় করে থাকে, তাদেরকে শহুরে শ্রম বলা হচ্ছে। শিক্ষিত লোকের শ্রম বলতে বোঝায় যারা শিক্ষিত এবং যারা মেধাবী, তারা যখন তাদের শ্রম বিক্রয় করে মজুরির বিনিময়ে, তখন তাকে বলা হচ্ছে শিক্ষিত শ্রম। আন্তর্জাতিক শ্রমবাজারের ক্ষেত্রে বলা যায় আমাদের দেশের সরকার যখন জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি করে থাকে, তখন তাকে আন্তর্জাতিক শ্রমবাজার বলা হয়। এখন আমরা দেখব শ্রমের দক্ষতা কি এবং শ্রমের দক্ষতা কি কি বিষয় দ্বারা নির্ধারণ করা হয়। শ্রমের দক্ষতা। একজন শ্রমিকের দক্ষতা নির্ভর করে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিক তার কাজের গুণাগুণকে অক্ষুণ্ণ রেখে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করতে পারে তাকেই শ্রমের দক্ষতা বলে। অনেকগুলো বিষয়ের উপর একটি শ্রমিকের দক্ষতা নির্ভর করে। শ্রমের দক্ষতা নির্ধারক সমূহ হচ্ছে কাজ করার ইচ্ছা। একজন শ্রমিক একটি নির্দিষ্ট কারখানা বা নির্দিষ্ট পরিবেশে কাজ করতে ইচ্ছুক কিনা তা নির্ভর করে তার চাকরির স্থায়িত্ব, পদোন্নতি হওয়ার সম্ভাবনা, মজুরি বৃদ্ধির সম্ভাবনা, অনুকূল শর্তাবলী ও অন্যান্য সুবিধাদির উপর। সাধারণত দেখা যায় যে সমস্ত কাজে চাকরির স্থায়িত্ব থাকে না অথবা অনিশ্চয়তা থাকে, সেই সমস্ত চাকরির প্রতি শ্রমিকের কাজ করার ইচ্ছা বা অনীহা দেখা দেয়। একইভাবে যে সমস্ত কাজে পদোন্নতির সম্ভাবনা নেই, মজুরি বৃদ্ধির খুব সম্ভাবনা নেই, অনুকূল শর্তাবলীর অভাব রয়েছে এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া হয় না, সেসব ক্ষেত্রে শ্রমিকেরা কখনোই কাজ করতে ইচ্ছুক হয় না। দ্বিতীয়ত হচ্ছে একজন শ্রমিকের কাজ করার ক্ষমতা। একজন শ্রমিকের কাজ করার ক্ষমতা তার বাসস্থান, স্বাস্থ্যগত সুবিধা ও অন্যান্য সুবিধাদির উপর নির্ভর করে। কারখানার পরিবেশ। সাধারণত দেখা যায় কারখানায় যদি বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা ও অন্যান্য সুবিধাদি থাকে, তাহলে একজন শ্রমিক কারখানার অনুকূল পরিবেশের কারণে কাজ করতে ইচ্ছুক হয়। সনাতন পদ্ধতি পরিহার করে যখন একটি কারখানায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তখন শ্রমিক অল্প সময়ে অনেক বেশি উৎপাদন করতে পারে এবং এতে তার কর্মস্পৃহা পূর্বের তুলনায় অনেকাংশে বেড়ে যায়। পঞ্চম বৈশিষ্ট্যটি হচ্ছে সংগঠনের নৈপুণ্য। একদল সংগঠক বা একজন দক্ষ সংগঠনই পারেন কিভাবে একদল শ্রমিককে নিপুণভাবে, নিখুঁতভাবে কাজে নিয়োগ করা যায় এবং তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করা যায়। সংগঠকের উপর অনেকাংশে নির্ভর করে, কারণ একটি উৎপাদন কাজের পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব সংগঠকের হাতেই থাকে। তাই একজন দক্ষ সংগঠকই পারেন একজন শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধি করতে। সর্বশেষ হচ্ছে সামাজিক নিরাপত্তা। যে উৎপাদন প্রতিষ্ঠানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, অর্থাৎ কাজের স্থায়িত্ব, কাজ করার ক্ষমতা, কারখানার পরিবেশ, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তবেই একজন শ্রমিক কাজ করতে ইচ্ছুক হবে এবং তার দক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। শ্রমের দক্ষতা পরিমাপের জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। শ্রমের দক্ষতা সমান উৎপাদনের পরিমাণকে যখন কাজের সময় দিয়ে ভাগ করা হয়, একজন শ্রমিকের শ্রমের দক্ষতা নিরূপণ করা সম্ভব। এক্ষেত্রে সূত্রটি হচ্ছে EL = Q / W/T, যেখানে EL এফিসিয়েন্সি অফ লেবার অর্থাৎ শ্রমিকের দক্ষতা,
কিউ কোয়ান্টিটি অফ প্রোডাকশন, তার মানে উৎপাদনের পরিমাণ, ডাব্লিউটি তার মানে ওয়ার্ক টাইম অর্থাৎ কাজের সময়। বাংলাদেশের একজন পোশাক শ্রমিক কারখানায় একজন শ্রমিক যদি 5 ঘন্টায় 5টি পোশাক উৎপাদন করতে পারে তাহলে তার দক্ষতা নিরূপণ করা যাবে ঠিক এভাবে। মনে করি কিউ সমান 5 এবং ডাব্লিউটি সমান 5, 5/5 1। এক্ষেত্রে শ্রমিকের দক্ষতা হলো 1-এর সমান। এখন আমরা দেখব বাংলাদেশের শ্রমিকের দক্ষতা ও কিভাবে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়। সাধারণত দেখা যায় উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের শ্রমিকের দক্ষতা খুবই কম। এগুলোর নানা কারণ হিসেবে চিহ্নিত করা যায়। উন্নত কারখানার পরিবেশের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সুযোগ সুবিধার অভাব, চিত্ত বিনোদনের অভাব, শ্রম আইন সুবিধার অভাব ইত্যাদি। এক্ষেত্রে এই সমস্ত অভাব দূর করতে পারলেই বাংলাদেশের শ্রমিকদের কাজের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। চলো দেখা যাক কিভাবে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়। জীবনযাত্রার মান ও কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায় এবং এতে দেখা যায় যে শ্রমিকের কাজের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, শ্রমিকের কাজ করার ইচ্ছা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিষ্ঠানে শ্রমিকের চাকরি স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা, অবসরকালীন ভাতা এবং বিভিন্ন ধরনের বিনোদন ভাতা, উৎসব ভাতা ও চিত্ত বিনোদনের সুযোগ প্রদানের মাধ্যমে শ্রমিকের উক্ত প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা বৃদ্ধি করা যায়। তৃতীয়ত, যখন একটি কারখানায় সুষ্ঠু ও দক্ষ পরিচালনা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব তখনই তারা শ্রমিকের স্বার্থ সংরক্ষণের জন্য এবং কল্যাণের জন্য কাজ করে থাকে। তখন একটি দেশে শ্রমিকের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়। কারখানার উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা, আলো বাতাসের সুব্যবস্থা রাখা, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা এবং শ্রমিকের যে কোনো ধরনের দুর্ঘটনা হলে তাদের জীবনের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা থাকলেই দেখা যায় শ্রমিক উক্ত প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে থাকে। এরপর আধুনিক যন্ত্রপাতি ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে শ্রমিকের কাজের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করা যায়। দেখা যায় আধুনিক উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শ্রমিক পূর্বের তুলনায় অনেক বেশি উৎপাদন করতে পারে এবং কম পরিশ্রমে কম সময়ে তা করা সম্ভব। এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে শ্রমিকের দক্ষতাও বৃদ্ধি পায়। সর্বোপরি একটি দেশে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করার জন্য শ্রম আইন প্রণয়ন করা উচিত, যেখানে শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং কল্যাণমূলক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। এভাবেই বাংলাদেশে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা দেখেছ শ্রমবাজারের প্রকারভেদ, শ্রমের বৈশিষ্ট্য এবং কিভাবে শ্রমের দক্ষতা বৃদ্ধি করা যায়। আগামী ক্লাসে তোমরা পঞ্চম অধ্যায়ের বাকি অংশগুলোর আলোচনা দেখবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ।